রাধে রাধে প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলায় উঠে গেছি, তো উঠে গিয়ে দেখো ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, করে নিয়ে তারপরে একদম চলে এসেছি বাইরে। তো আজকের ভিডিওটা শুরু করলাম বাইরে থেকে। তো ঘরের তো কাজ সবই হয়ে গেছে। তো বাইরে এসে যে কী করছি বলো তো, যে উঠোনটা ঝাড় দিচ্ছি। তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর উঠোন দেখে বুঝতেই পারছো যে আমাদের এখানে মানে খুব বৃষ্টি হচ্ছে। তোমার দিনের বেলায় বৃষ্টি হচ্ছে না, কিন্তু রাত্রে সারা রাত্রি ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে, সময়ে জোরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য একদম ভালো লাগছে না। গরু ছাগল নিয়ে একটু ধরো খুব মানে একটু অসুবিধা না, মানে খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, কিচ্ছু করার নেই। তো তারপর যাই হোক, এই যে চলে আসলাম এই যে উনুনটাকে লিকাতে। তো উনুনটাতে ধরো রাত্রেবেলায় রুটি করেছিলাম, তো সেটাই ধরো আর রাত্রেবেলায় লিকাইনি। তো চলে আসলাম এই যে সকালবেলায় লিকাতে। তো আগে তোমার উনুনটাকে লিখিয়ে নিই। তো লিখিয়ে নিয়ে আমার ধরো কম বেশি কাজ সবই হয়ে গেছে। তো কলপারে বাসন আছে, তো সেগুলোকে ধুয়ে নিলেই আমার কাজ মানে বাসি কাজ শেষ হয়ে যাবে। তারপরে আবার স্নান করে ধরো তারপরে আরও ধরো কাজ আছে সারাদিনের কাজ, তো সেগুলোই ধরো করবো। তো আগে উনুনটাকে লিখে নিই। তো দেখো ভালো করে উনুনটাকে লিখে নিচ্ছি। আর আমার এই যে উনুনটাও দেখতে পাচ্ছ যে ভিজা ভিজা, কেননা যে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য একটু ঝিটকুনিতে ভিজে যাচ্ছে, তো কিছু করার নেই। তো তারপরে যে উনুনটাকে লিখে নিয়ে তো এই যে চলে আসলাম ওদেরকে খেতে দিয়ে। তো তার আগেও তোমার এই যে উঠোনটাকে তোমার ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে তারপরে যে দেখতেই পাচ্ছ পরিষ্কার করে ধুয়ে নিলাম। এমনিতে তো ভিজা ভিজা ছিল, কিন্তু তারপরে একটু ধরো ওই ছাগলরা নোংরা করে, তো তার জন্যে প্রত্যেকদিন সকালবেলায় ধুয়ে নিই, যে যতই বৃষ্টি হোক। কিন্তু তারপরে যখন ওদেরকে গোয়াল থেকে বের করি, তখন ওরা আবার উঠোনে এসে নোংরা করে। তো তার জন্য ঝাড় দিয়ে তারপরে আবার পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিই। তো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে কী করলাম বলো তো, ওদেরকে খেতে দিয়ে দিলাম। তো খেতে দিয়ে তারপরে যে তোমার বাসি কাপড়টা কেচে নিয়েছি, কেচে নিয়ে তারপরে তোমার চলে আসলাম ছাদে। আর আজকে ধরো চান করিনি, কেননা যে পুজো এখন ধরো দিচ্ছি না, তো তার জন্যে ধরো গা ধুয়ে নিয়েছি। গা ধুয়ে নিয়ে যে কালকে ধরো কিছু জিনিস কাপড় ছিল, তো বৃষ্টির জন্য শুকাচ্ছে না, তো সেই সব জিনিসগুলো নিয়ে আসলাম। আর আজকের ধরো কিছু জিনিস আমি কেচে দিয়েছিলাম, তো সেগুলোকে ছাদের মধ্যে নিয়ে চলে আসলাম। তো এখন ধরো রোদ নেই, তো মেঘলা মেঘলা আবহাওয়া দেখে বুঝতেই পারছো ছাদের মধ্যে, কিন্তু তবুও মেলে দিলাম, যেহেতু এখন ধরো মেঘ নেই। তো তার জন্যেই চলে আসলাম ছাদে নিয়ে, তো মেলে দিই। তো ধরো ঘরের মধ্যে থাকলে তো শুকাবে না, তো তার জন্য চলে আসলাম ছাদে। তো যাই হোক, হাওয়া বাতাস একটু ঝরঝরা হলেই তখন আবার ধরো নিচে নিয়ে গিয়ে ফ্যানে মেলে দিলেই শুকিয়ে যাবে। তো তারপরে এই যে চলে আসলাম নিচে। তো নিচে এসে কি করব বলো তো, যে পুজো তো করবোই না, তো তার জন্য একটু ধরো চা খাবো। তো চা খাবো, তো আজকে হচ্ছে কি যে তো তারপরে যে চলে এসেছি নিচে। তো নিচে এসে আজকে কি দিয়ে চা খাবো বলো তো, যে গোলা রুটি দিয়ে চা খাবো। তো তার জন্যে যে তোমার কয়েকটা ধরো গোলা রুটি করবো। কয়েকটা বলতে ধরো 4টে হয়েছিল, তো 4টের মধ্যে আমি ধরো 2টো খেয়েছিলাম, আর হচ্ছে কি যে তোমার বরমশাই খেয়েছিল 2টো। তো তার জন্যে যে চলে আসলাম তোমার গোলা রুটি করতে। তো আগে গোলা রুটিটা করে নিই, তারপরে চা করবো, দিয়ে তারপরে তোমার চা দিয়ে খাবো। তো এই যে প্রথমে একটা দিলাম, তো এটা ধরো মানে ঠিকঠাক উঠছে না। তো তারপরে আবার ধরো তেল দিয়ে দিয়ে ভালো করে করলাম। তো তারপরে ওগুলো আবার বেশ সুন্দর সুন্দর হয়ে গেছিলো, আর উঠছিলোও ভালো। তো এই যে দেখো করে নিচ্ছি। তো করে নিয়ে তারপরে তোমার বেশ ভালোই লাগছিলো। ধরো একটু বেশি করে তেল দিয়ে দিয়ে করেছিলাম, তো যা দিয়ে বেশ ভালোই লাগছিলো খেতে। আর যেহেতু ধরো গরম গরম, আর যে কোনো জিনিস একটু গরম গরম খেতে বেশ ভালোই লাগে। তো তারপরে যে দেখো আরেকটা দিয়ে দিলাম। তো আরেকটা দিয়ে তারপরে তোমার এটাকেও বেশ ভালো করে উল্টে পাল্টে ধরো একটু লাল লাল করে ধরো ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে তারপরে তোমার কী করবো বলো তো, এবারে ধরো হয়ে গেলে তোমার এই যে চা বসিয়ে দিয়েছি। তো তোমার কী করবো আজকে হচ্ছে কি যে দেখছি যে কৌটোতে দুধ নেই, তো তার জন্য লাল চা করে নিলাম। তো আদা দিয়ে চা করেছি। তো চা করে তারপরে যে বসে গেছি চা খেতে। তো এই যে বিস্কুট খেয়ে নিচ্ছি। আর বিস্কুট না হলে আমি একদম চা খেতে পারি না। তো তোমার এই যে বিস্কুট আমার লাগবেই, চা খেলে আমার বিস্কুট লাগবে। তো এই যে বিস্কুট নিয়েছি, 4টে বিস্কুট নিয়েছি। আর এই যে বললাম না যে 2টো গোলা রুটি নিয়েছি, আর 2টো রাখলাম বরমশাইয়ের জন্য। তো তো এখন নেই, মাঠে আছে। তো মাঠ থেকে আসলে তারপরে ওকে দিয়ে দেবো খেতে। তো এখন আমি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম রান্না করতে। তো আজকে রান্না করবো শুধু ডিমের ঝোলই করবো। এমন কি বলতো যে সবজিপাতিও বাড়িতে সেরকম নেই। তো আমাদের বাজারটাও খুব একটা কাছে না, দূরে। তো সেখানে গেলেও ধরো অনেক সময় লেগে যায়। তো বরমশাই তো কাজ নিয়ে ব্যস্ত থাকে, তো যখন বাজারে যায় তখনই ধরো নিয়ে আসে। তো এখন ধরো বাজারে যাচ্ছে না, তার জন্য ঘরে সেরকম সবজি নেই। তো যে ডিম নিয়ে আসলাম দোকান থেকে, আর আলু ধরো সেদ্ধ হতে বসালাম। তো এই যে দিয়ে দিলাম বসতে। তারপরে কি করলাম বলো তো, যে খড়গুলোকে কাটতে আসলাম, যে তোমার গরুকে দেবো খেতে। তো ঘাস নিয়ে এসেছিলো। তো ঘাস ধরো অল্প ঘাস, এখন বর্ষার সময় ঘাসও ধরো
খুব একটা মাঠে ধরো পাচ্ছে না, তো তার জন্য অল্প ঘাস ছিল, তো ওর কী বলো তো খেয়ে পেট ভরিনি, তো তার জন্য এই খড়গুলো মানে কাটতে লাগলাম। তো এদিকে তোমার ডিম আলু সেদ্ধ হচ্ছে, তো ওটা সেদ্ধ হতে হতে আমি এইগুলো ধরো খড়গুলোকে কেটে ওকে দিয়ে দেবো মাখিয়ে, তো ও বেশ খাবে। তো কী বলো তো যে ওর পেট ভরেনি, তো নিজেকেই বুঝে নিতে হয়, যেহেতু ধরো অবলার জীব, ও তো আর ধরো বলতে পারবে না, কিন্তু নিজেকেই বুঝতে হয় যে ও পেট ভরেছে কি ভরেনি, কি ওর এখনও খাবার লাগবে কি এখনও ও খাবে, তো সেটা ধরো নিজেকেই বুঝে নিতে হয়। তো তার জন্য যে খড়গুলোকে নিয়ে তোমার বসে গেলাম, তো বসে গিয়ে তারপরে কেটে নিব। তো তোমার এই যে হয়ে গেছে, আমার কাটা হয়ে গেল, তো তারপরে যে ওকে খেতে দেবো। আর ছাগলদেরকে তো ওদেরকে দিয়েছি ঘাস খেতে, তো ওরা সেই সকালবেলায় দেখলে মানে ওদেরকে খেতে দিয়েছে, তো ওরা সেই ঘাস এখনও ধরো খাচ্ছে। তো ছাগলের তো খুব একটা তাড়াতাড়ি খেতে পারে না, আর গরু তো ধরো তাড়াতাড়ি খেয়ে নেয়। তো যে দিয়ে দিলাম, লাড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে যে এক বালতি জল নিয়ে আসলাম, তো সেই জলটা ঢেলে দিচ্ছি। আর এই আমার বাটিটার মধ্যে এক বাটি ধরো চুকল আছে, তো সেটাকে ওর মধ্যে মাখিয়ে দিব। তো যেসব ধরো এই যে খড়গুলোকে দিয়েছিলাম, তো পেটে খিদে ছিল, তো তার জন্য সব পরিষ্কার করে খেয়ে নিয়েছে, একটাও বাদ দেয়নি। তো তারপরে যে ভাত বসিয়ে দিয়েছি, আলু ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তো তারপরে যে আলু ডিমটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো যে সকল পুরনো বন্ধু আমার ভিডিও দেখছো, আমার পাশে আছো, তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করো। আর ভিডিও দেখার ধরো সময় ভিডিও দেখে তোমার লাইক করতে একদম ভুলবে না। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা স্কিপ করে কেউ ভিডিও দেখো না, তো ভিডিওটা তোমার পুরোটাই দেখো। তোমরা স্কিপ করে করে ভিডিও দেখছো, তো এরকম করো না। আমি কিন্তু কারোর ভিডিও স্কিপ করি না, আমি পুরো ভিডিও দেখি লাইক করি, তো তোমরাও এরকম করো, আর স্কিপ একদম করো না। তোমাদেরকে অনুরোধ করে বলছি যে ভিডিও কেউ স্কিপ করে দেখবে না। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সেসব বন্ধুদেরকেই বলছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থাকতে পারো। তো তোমাদের মানে আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলো দেখো, আর তোমাদের কমেন্টগুলো করো। তো তারপরে তোমার এই যে চলে আসলাম রান্নাঘরে, তো রান্না হয়ে গেছে। তো কি করছি বলো তো, যে রান্নাঘরটাকে পরিষ্কার করছি, তো ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে, তারপর যে মুছে নিচ্ছি। তোমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।